যে যোগ হলো আমাদের সেই অখণ্ড ভারত বা এই উপমহাদেশের একটা দান পৃথিবীকে। তো ভারত যেমন, বাংলাদেশ তেমন, সেটা আমাদের অখণ্ড যে উপমহাদেশ, সেই উপমহাদেশের দান এবং সর্বশ্রেষ্ঠ দান পৃথিবীকে, তার সর্বশ্রেষ্ঠ অবদান। তার জন্যে যোগ আমাদের সবার। যোগ থেকে, যোগ শব্দটা হলো যুক্ত করা। আমরা একে অন্যের সঙ্গে যুক্ত হব, প্রকৃতির সঙ্গে যুক্ত হব, সারা বিশ্বের সঙ্গে যুক্ত হব। যোগ আর বিয়োগ যদি আমি বিশ্লেষণ করি তাহলে বলবো যে নেগেটিভিটি থেকে সরে আসা, পজিটিভিটির দিকে যাওয়া। পজিটিভ থিঙ্কিং, শরীর সম্পর্কে পজিটিভ থিঙ্কিং, যে আমি সুস্থ থাকবো না, আমি মানসিক উন্নতি আমার সম্ভব না, আমি অনেক টেনশনে আছি, না আমি ট্রাই করব, সেই যে পজিটিভ থিঙ্কিং, সেই পজিটিভ থিঙ্কিং থেকেই তাকেই যোগ বলা যায়। এবং বিভিন্ন গ্রন্থে আমরা পাই, আচ্ছা সে আমরা গ্রন্থে পাই, যে নিষ্কাম কর্ম হলো যোগ। নিষ্কাম কর্ম হলো যোগ, সেটা হলো ফিলোসফিক্যাল বেসিস। যোগ করলে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে যাই। শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবে সুস্থ থাকি এবং আধ্যাত্মিক উন্নতি হয় আমাদের, স্পিরিচুয়াল আপলিফটমেন্ট। তো সেই হিসাবে দেখতে গেলে যোগটা হলো একটা হোলিস্টিক আইডিয়া, হোলিস্টিক প্র্যাকটিস। তো সেই যোগ চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সুস্থ সুন্দর জীবন পেতে পারি। এই জিনিসটা বোধহয় বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অনুধাবন করেছে। আমি এখানে এসে, বাংলাদেশে আসার পর এই যোগ সম্পর্কে এত উৎসাহ দেখে আমি স্তম্ভিত বলবো। আমরা শুধু ভেবেছিলাম যে ভারতেই যোগ চর্চা হয়, এখানে এসে দেখে গতবার আমাদের টোটাল 7টা অর্গানাইজেশন আমাদের সঙ্গে যুক্ত ছিল, এবারে সেটা 1 বছরে বেড়ে 12টা অর্গানাইজেশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যোগ হয়েছে, মানে সেই যোগা থেকে বলছি। এবং আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি অত্যন্ত উৎসাহ। আমরা ভাবিনি যে এত লোক হয়, এত প্রি ইভেন্টে এত লোক হবে। এবং প্রত্যেক জায়গায়, কালকে একটা গ্রামে আমি গেছি, ও প্রত্যন্ত গ্রামে, কালকে সকালে এক জায়গা ছিল, আবার বিকালবেলা এক জায়গা ছিল, একটা গ্রামে গেছি। ওই 2500 একটা ইয়ে আছে, সেই 2500 উপজেলার প্রত্যন্ত একটা গ্রামের নামটাও আমি ভুলে গেছি। গ্রামটা এত সুন্দর লেগেছে, মনের মধ্যে আছে, নামটা নেই। তো যাই হোক, সেই গ্রামে গিয়ে দেখি একটা স্কুলের মধ্যে ওরা যোগার আয়োজন করেছে। স্কুলের ছাত্রছাত্রীরা তো ছিলই, সঙ্গে সাধারণ মানুষ, অনেক লোক, মানে আমি কি বলবো 600-র মতো লোক। আমরা ভেবেছি 100 হবে, সেটা আমার আইডিয়া ছিল। আমি সেইভাবে, মানে যতটুকু পারি অত্যন্ত অল্প, কিন্তু সেইভাবে মানে ভেবে আমরা আয়োজন করেছি। শুরুতে ডিসিশন নিয়েছি, গিয়ে দেখি মানে 600-র উপরের লোক হবে। তো দেখে আমি ভাবলাম যে আরও ভবিষ্যতে আমাদের যখন প্ল্যান করতে হবে তখন সেইভাবে প্ল্যান করতে হবে, কারণ এত বড় পরিসর, মানে 6 গুণ বেশি। এটা তো একটা দিক গেল। আরেকটা জিনিস হলো, এখানে এসে আজকে সকালে আমি দেখলাম এখানে যোগা হচ্ছে, ওইখানে যোগা হচ্ছে, লোকে শরীর চর্চা করছে, খুব ভালো লাগলো দেখতে। একটা হলো হতাশা চতুর্দিকে, যে মানুষের স্বাস্থ্য ভালো না, মানুষ রোগ সুখ মানুষকে পেয়ে বসেছে, মানুষের দুশ্চিন্তা, মানুষ টেনশন, হার্টের রোগ এসব আছে। আর আরেক দিকে দেখছি সেই দিক থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টাও একেবারে পুরো মাত্রায়। এই পার্কে আমি শুধু পয়লা বৈশাখে আনন্দ নিতে এসেছিলাম, আর আজকে দ্বিতীয় দিন আমার এই রমনা পার্কে আসা। তো রমনা পার্কে এসে দেখে আমার খুব ভালো লাগলো। এখানে এসে আমার এই যে সেলিব্রেশনটা, রমনা যোগা সোসাইটি,
আসলে বলতে দ্বিধা নেই, আজকে থেকে 2 মাস আগে এটার নামও আমি জানতাম না। আমার সেটা লিমিটেশন, আমার জানা উচিত ছিল, আমি জানিনি, তার জন্য আমি লজ্জিত। কারণ এই আয়োজন দেখে, এত সুন্দর আয়োজন দেখে, বিশেষভাবে এখানে রমনা যোগা সোসাইটির যারা আমাদের অর্গানাইজিং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঈনুদ্দিনজি, উনি আমার সঙ্গে সম্পর্কে ছিলেন, এবং এখানের যিনি সেক্রেটারি উনিও আমার সম্পর্কে ছিলেন, আর আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আমাদের আইজিসিসির সঙ্গে। তারা যে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামটা করেছেন, এবং আমার আশা মানে অনেক বেশি, আবার যারা যে যতটুকু আমি এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি। তো তাদেরকে ভারতীয় হাই কমিশনের তরফ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্ট গুণীজন, বিশিষ্টজন, ম্যাডাম, ওনাকে তো এখানে পাবো বলে আমি আশা করিনি, মানে উনি এসেছেন, এত আনন্দ অনুভব করছি যে আমাদের কি বলবো, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুভেচ্ছা জানিয়ে, এবং যোগ দিবস পালন হবে, আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন, আপনারা সবাই জানেন। সেই প্রাক যোগ দিবস যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, তাতেই আপনাদেরকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং যোগ দিবসের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই খুশি থাকবেন। সামনের বছর আবার আসবো, আপনাদের সঙ্গে মিলবো, এবং শুধু বছরে না, মধ্যে যদি সময় পাই নিশ্চয়ই আমি এখানে আসবো, আপনাদের সঙ্গে যোগ করব, আপনাদের সঙ্গে মিলিত হব। আর মিলনের মধ্য দিয়েই যোগ, আর বিরহে বিয়োগ, তো বিয়োগের অপোজিট হলো যোগ। তা আমরা যুক্ত হয়ে থাকবো।